নমস্কার বন্ধুরা, এই ডিমের কুসুম দিয়ে আজ আমি দারুণ স্বাদের একটা চাইনিজ ডিশ বানিয়ে দেখাবো। এই ডিমের কুসুম কিন্তু অনেক বাড়িতে খায় না, যার জন্য পড়েই থাকে। আর বাড়িতে যদি কেউ খাওয়ার না থাকে তাহলে কিন্তু এগুলো ফেলাই যায়। তাই নষ্ট না করে আপনারা এইভাবে একটা সুন্দর রেসিপি বানিয়ে নিতে পারবেন। কতগুলো ডিমকে আগের থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। আর ডিম সেদ্ধ করার সময় একটু হলুদ দিয়ে দিলে সেই জলটা কিন্তু আপনারা ঠান্ডা হলে গাছেও দিতে পারবেন। আর নুন দিয়ে সেদ্ধ করলে নুন জলটা তো গাছে দেওয়া যায় না, হলুদ জলটা কিন্তু খুব সহজেই গাছে দিতে পারবেন। আর গাছেরও পুষ্টিগুণ বজায় থাকবে। ডিমগুলোকে ছুলে এখন সাদাটা আলাদা করে নেব আর কুসুমটা আলাদা করে নেব। আজকাল ডক্টররা কিন্তু এই সাদাটাকেই খেতে দেয়। যাদের প্রোটিনের অভাব থাকে তাদের কিন্তু দিনে 3টা-4টা করে ডিমও খেতে দেয় এভাবে সাদাটা, যার জন্য কুসুমগুলো থেকেই যায়। কুসুমগুলো নষ্ট না করে আপনাদের বাড়িতে যদি কেউ খাওয়ার না থাকে তাহলে এইভাবে করে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। যাদের লিভারের সমস্যা থাকে সাধারণত সাদাটাই খেতে বলে ডক্টর, তার জন্য কুসুমটাকে অ্যাভয়েড করা হয়। আর এই কুসুমগুলো দিনের পর দিন ফ্রিজে কিন্তু জমতেই থাকে যদি খাওয়ার কেউ না থাকে। আজ এই কুসুম দিয়ে আমি সুন্দর একটা আপনাদের রেসিপি বানিয়ে দেখাবো। কুসুমগুলোও নষ্ট হবে না আর রেসিপিটাও খাওয়া হয়ে যাবে। সবগুলো ডিম ছুলে কুসুমটাকে আলাদা করে নিয়েছি। আর ফ্রিজের মধ্যে আগেও কয়েকটা কুসুম জমানো ছিল, তাই একসাথে করেই আমি রেসিপিটাকে বানাবো। এখন কুসুমগুলোকে একটু ভেঙে পেস্ট করে নেব। কুসুম তো এমনিতেই নরম থাকে আর পেস্টটাও সুন্দর করে হয়ে যাবে। সবগুলো পেস্ট করে নিয়ে তারপর এটার মধ্যে স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। খুবই সামান্য পরিমাণে হলদি পাউডার দিয়ে দিলাম। আর 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, ফ্লেভারটা তাহলে সুন্দর হবে। আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। কুসুমের যে একটা গন্ধ থাকে এই গন্ধটাও কিন্তু বোঝা যাবে না এই আদা রসুন পেস্টটা দিলে। আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর লঙ্কার গুঁড়োর জায়গায় আপনারা ইচ্ছা করলে গোলমরিচের গুঁড়োও দিতে পারেন। 2 চামচ ময়দা দিয়ে দিলাম, ময়দাটা বাইন্ডিংয়ের কাজ করবে। আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে তাহলে বলগুলো ভাঙবে না, এটা একদম গোল গোলই থাকবে। এখন সব কিছু উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে যেন সব কিছুর সাথে মশলা ভালো করে মিক্স হয়ে যায়। এই মাখাটা কিন্তু খুব ভালো করে করতে হবে, তাহলেই বলগুলো কিন্তু সফট হবে। মেখে নিয়ে একটা সাইডে রেখে দিলাম। এখন একটা বাটিতে জল নিয়ে এটার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখে দেব। এটা আমার পরে লাগবে। এটা আলাদা করে একটা সাইডে রেখে দিলাম। এখন রেসিপিটা বানানো স্টার্ট করছি। কড়াই বসিয়ে বেশ কিছুটা পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি করে দিবেন কারণ এটা ডিপ ফ্রাই করতে হবে। এখন কুসুমগুলোকে ছোট ছোট করে বলের আকারে তৈরি করে নেব। আর এই বলের সাইজগুলো কিন্তু আপনারা আপনাদের খুশি মতো করে নিতে পারেন। অবশ্য এই বলগুলো একটু ছোট ছোট হলেই দেখতে ভালো লাগে। তৈরি করে নিয়ে তেলটা যখন গরম হলো তখন তেলের মধ্যে দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে রেখে একটু উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ ভাজা করে নেব। আর ডিম এমনিতেও ভাজা করতে হলে দেখবেন ভাজতে ভাজতে অনেক সময় ফেনা উঠে যায়, কোনো ব্যাপার না, রান্না করতে করতে এটা ঠিক হয়ে যাবে। হালকা ব্রাউন কালার যখন হয়ে আসলো তখন এগুলোকে নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি বলগুলো ভেজে নিতে হবে। বাকি বলগুলো ভাজতে ভাজতে এদিকে কিছুটা সবজি রেডি করে নিয়েছি। এখানে আদা কুচি, লঙ্কা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি আর রসুন কুচি নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কেটে পাপড়িগুলো খুলে নেবেন, তাহলে রেসিপিটা খুব ভালো লাগবে। এদিকে বাকি বলগুলোকেও ভেজে সব উঠিয়ে নিলাম। আর ভাজতে ভাজতে তেলটা একটু কালো হয়ে যায়, কোনো ব্যাপার না, রান্না করলে আবার ঠিক হয়ে যাবে।
ওই তেল আমার সবটা লাগবে না, কারণ চাইনিজ ডিশে কিন্তু তেল খুব কম লাগে। ওখান থেকে কিছুটা তেল উঠিয়ে রাখলাম। এখন ওই তেলের মধ্যে প্রথমে রসুন কুচিগুলো দিয়ে দিলাম আর আদা কুচিটা দিয়ে দিলাম। আদা রসুনটাকে আগে একটু ভেজে নেব। একটু ভেজে নিয়ে তারপর এটার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে একটু ভাজা করে নেব, একটু লাল লাল না হওয়া পর্যন্ত ভাজা করে নেব। একটু যখন কাঁচা গন্ধটা চলে গেল তখন এটার মধ্যে টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও একটু সময় ভাজা করে নিলাম। টমেটো আর পেঁয়াজটা 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর তখন এটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা দিয়েও একটু সময় ভাজা করে নিলাম, তাহলে টমেটো আর পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে। এখন এটার মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। যেহেতু আমি সয়া সস দিচ্ছি তার জন্য নুনটা আগে কম করেই দিয়েছি, কারণ সয়া সসেও নুন থাকে। আর 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি চিলি সস থাকে চিলি সসও দিতে পারেন, যেহেতু আমি লঙ্কা কুচিটা বেশি করেই দিয়েছি আর চিলি সসটা দিলাম না। এখন সব কিছু উপকরণ একটু ভালোভাবে ভেজে নিয়ে তারপর সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, তাহলে কালারটা খুব সুন্দর হবে। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নিয়ে একটু ভাজা করে নিয়ে তারপর আন্দাজ মতো জল দিয়ে দিলাম। 1 কাপের মতো জল দিয়ে দিলাম। এখন ঝোলটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপর বলগুলোকে দিয়ে দিলাম। বলগুলো দিয়ে এখন ঝোলটা ফুটতে দিব কিছুটা সময়, তাহলে বলগুলো আস্তে আস্তে নরম হয়ে যাবে। ঝোলটা যখন 2-3 মিনিটের মতো ফুটে গেল, বলগুলোও একটু নরম হয়ে গেল, তখন এটার মধ্যে আগে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম 2 চামচ, ওই কর্নফ্লাওয়ারটা আরেকটু নাড়িয়ে নিয়ে চারদিক থেকে আস্তে আস্তে দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নিব। ফুটিয়ে নিলেই এটা ঘন হয়ে আসবে আস্তে আস্তে। ঘন হয়ে আসলেই আমার এগ চিলি একদম রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। একবার হলেও আপনারা কুসুমগুলো নষ্ট না করে রেসিপিটা ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। যেহেতু চাইনিজ ডিশ তার জন্য নুডলসের সাথেই পরিবেশন করলাম। আপনারা কিন্তু রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই এটাকে খেতে পারবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।